করতে পারবে না। আপনি কেন বলতেছেন কন্টিনিউ করতে পারবে না? আপনি দেখেন বিগত তারিখগুলোতে আমাদের দেশের ট্রাফিক সিগন্যালের জন্য শত শত কোটি টাকার একটা প্রজেক্ট রয়েছে। সব জায়গায় কিন্তু ট্রাফিক লাইটগুলো ইনস্টল করা হয়েছে, কিন্তু ওইগুলো মেনটেনেন্স করা হয় না বা প্রপারভাবে কাজ করা হয় না। কেন? কারণ আপনি যেখানে ব্যাকরণে আমাদের ভুল আছে, আমাদের ভেহিকেলগুলোকে আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি না, সেখানে এআই প্রযুক্তি আপনাকে কীভাবে ফাইন্ড আউট করে এই সমস্যার সমাধান করতে পারে। এই জন্য আমি মনে করি আমি যে 4টা স্টেপ বলতেছি, এই 4টা স্টেপ বাই স্টেপ ওয়াইজ যদি আমরা সমাধান করে যাই, ইনশাল্লাহ আমি 90 দিনের ভিতরে 50% যানজট নিরসন করতে পারবো। আর আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় ঢাকাকে রোল মডেল হিসাব করে আমাদের যে বিভাগীয় শহরগুলো আছে, জেলা শহরগুলোতে যানজট সমস্যা এখন পর্যন্ত ঢাকার মতো একটা মহামারী আকার ধারণ করে নাই, ওই শহরগুলোতেও ঢাকাকে ব্যাপক তৈরি করে বাকি শহরগুলো পরিকল্পিতভাবে তৈরি করে যানজট নিরসন করা সম্ভব বলে আমি মনে করি। তাই আমি উপর মহলের দৃষ্টি আকর্ষণ করছি, আমার সাথে বসুন, আমাকে সাথে নিয়ে আলোচনা করার যে সুযোগ, আমার আলোচনা যদি আপনাদের কাছে মনে হয় ইফেক্টিভ, তাহলে গভর্নমেন্ট আমি বলি সেই অনুযায়ী একটা পরিকল্পনা গ্রহণ করুন। বিগত সময়গুলোতে কেন আমরা এই ধরনের সমস্যার সমাধানের জন্য দাঁড়াই? বিগত সময়গুলোতে আমরা সমস্যার জন্য দাঁড়াই না এই জন্য, কারণ ফ্যাসিস্ট সরকারের সময় আমি এটা বললে তখন একটা সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা হইতো, সিন্ডিকেটের মাধ্যমে আমাদের ঢাকার ফুটপাতগুলো দখল করা হয়েছে। এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থায় থাকে, কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া আমরা ওভাবে যদিও থাকে, সেটাকে প্রোটেক্ট করার জন্য আমাদের মিলিটারি ফোর্স মাঠে ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে দাঁড়ায় আছে। সেই সুবাদে আমি এই সময়টাকে মুখ্যম সময় বলে ধারণা করে আমি এখন এই জায়গায় দাঁড়িয়েছি। আমি গভর্নমেন্টের কাছে বলবো, গভর্নমেন্ট যেহেতু দেশের মানুষ সংস্কারের জন্য হা করে দাঁড়িয়ে আছে, আর সেখানে যদি জাতীয় সমস্যা ট্রাফিক সমস্যার জন্য আমি কথা বলতে আসছি, সমস্যার সমাধান করতে যাচ্ছি, আমি মনে করি আমি যেহেতু দেশের ধর্মসূত্রে নাগরিক, সেই নাগরিক হিসেবে আমাকে একটা সুযোগ দেওয়া হোক বা সুযোগ প্রদান করে দেওয়া হোক, আমি এই সমস্যাটা সমাধান করতে চাই। অনেক ধন্যবাদ। শুধু দর্শক, আমি এইখানে দাঁড়িয়ে পরপর 3টে ভিডিও বিশেষ করে সে যে কথাগুলো বলছে প্রত্যেকটি কথাই তার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একজন ইঞ্জিনিয়ার মানুষ দেশের জন্য জাতির জন্য খেটে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন। সে কিন্তু যুব উন্নয়নে এখন কর্মরত একজন কর্মকর্তা, তারপরেও সে তার মনের টানে, দেশের টানে, দেশাত্মবোধের টানে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি ওনার আহ্বান, এবং সেটাই আমি তুলে ধরার চেষ্টা করলাম। দেখলাম যে উনি যে থিওরিটা এনেছেন, এখানে দেখা যাচ্ছে ট্রাফিক আছে এবং 90 দিনের ভিতরে যানজট নিরসন করা সম্ভব, এবং এখানে যে বিষয়টা উনি ওনার কার্টুনের মাধ্যমে উনি তুলে ধরেছেন, সত্যি এটা একটা চমৎকার। আসলে এই জন্মলগ্ন থেকে আমরা ঢাকাটা দেখে আসি, এই রাজধানী ঢাকা যানজটের শহর। এই যানজট জন্য শেষই হচ্ছে না, এর আসলে কোনো বিকল্প ব্যবস্থাও পাচ্ছে না। সরকার চেষ্টা করে, হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়, কিন্তু এটা কোনো নিরসন হয় না। এই যে একটা ইয়াং জেনারেশন, একজন যুব, আমি বলবো যেহেতু যুব উন্নয়নে আমিও একজন প্রশিক্ষণপ্রাপ্ত, প্রত্যেকেই যুব, বিশেষ করে নারী পুরুষ যারা যারা প্রশিক্ষণ নেয় তাদেরকে সকলকেই যুব বলা হয়। সেই সূত্রে আমি বলবো যে যুব উন্নয়নের একজন কর্মকর্তা, একজন ইঞ্জিনিয়ার, তাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। অত্যন্ত কঠিনভাবে এবং সহজভাবে ওনার বুদ্ধি দিয়ে এই যানজট নিরসনের এই ফর্মুলাটা উনি তৈরি করেছেন। এটা কিন্তু ছোটোখাটো বিষয় নয়। আমি এখানে আহ্বান জানাবো অন্তর্বর্তী সরকার প্রধানের প্রতি, বিশেষ করে শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি ওনাকে ডাকুন এবং আপনার যারা উপদেষ্টা আছে তাদের নিয়ে বসুন এবং এই ফর্মুলাটা কাজে লাগান। তাহলে ঢাকাকে আমরা অত্যন্ত শান্তিপূর্ণ একটি শহর হিসাবে আমরা পাবো। আমি এই বলেই আজকে এখানে সংক্ষিপ্ত এই সাক্ষাৎটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।